হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব চেওয়া মাছ। চেওয়া মাছ কারা কারা চেনেন কমেন্ট করে জানাবেন। আমি চেওয়া মাছ আজকে রান্না করব। চেওয়া মাছ খেতে কিন্তু অনেক মজা। আমি বাজারে যদি চেওয়া মাছ দেখি তারপরে আমি নিয়ে আসি। তা আজকেও নিয়ে আসছি। এই যে মাছগুলো এখন আমি ভেজে নিব। প্যান বসাই দিলাম। প্যানে আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভেজে নিব। হলুদ মরিচ লবণ দিয়ে আমি মেখে রেখেছি। যারা শুরু করেছেন আমার ভিডিওটা দেখা একটা লাইক দিবেন প্লিজ। লাইক দিয়ে ভিডিওটা দেখে যাবেন, এর সহ দেখে যাবেন অবশ্যই। অনেকগুলো মাছ আমি দিয়েছি, একসাথে দিয়ে ফেলেছি। এগুলো আমি অর্ধেক ভাজা রাখবো আর অর্ধেক আমি দিয়ে দিব তরকারিতে। ভাজাগুলো খেতে কিন্তু খুব মজা হয় চেওয়া মাছ। আর দেখেন তেলগুলো কত সুন্দর। 1 কেজি চেওয়া মাছ আনছি, অর্ধেক আমি ফ্রিজে রেখে দিছি আর অর্ধেক আমি এখানে রান্না করব। তেলও কিন্তু অর্ধেক রেখে দিয়েছি। তেলগুলো দেখেন কত বড় বড় চেওয়া মাছের তেল। তো এই তেল দিয়ে আমি রান্না করে নিব। তেলগুলো ভেজে নিয়েছি, দেখেন তেল থেকে কিন্তু তেল বের হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো ভেজে নিব। শুধু পেঁয়াজ দিয়ে আমি বোনা করব আর অর্ধেক ভেজে তুলে রেখেছি। ভাজাগুলো অর্ধেক তেল দিয়ে ভেজেছি, সেগুলো কিন্তু খেতে অনেক মজা হবে। তো দেখেন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। লবণ দিয়ে দিলাম। আমি এখন এখানে যুক্ত করব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। ধনে আর জিরা গুঁড়া কিন্তু দিব না, শুধু হলুদ আর মরিচ দিয়েই আমি রান্না করব। যদি ধনে গুঁড়া জিরা গুঁড়া দিই তাহলে কিন্তু চেওয়া মাছের ফ্লেভারটা থাকবে না। ইলিশ মাছের যেমন একটা ফ্লেভার থাকে, চেওয়া মাছেরও একটা ফ্লেভার থাকে। সেজন্য আমি ধনে গুঁড়া দিব না, জিরার গুঁড়া দিব না। শেষ মুহূর্তে আমি একটু ধনেপাতা অবশ্যই দিব, ওটা মিস করব না। যারা এই পর্যন্ত দেখে এসেছেন আমার ভিডিওটা, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভেজে রাখা মাছগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। চেওয়া মাছ খেতে আসলেই অনেক মজা। এই সিজন আসলে অবশ্যই খাই এই রেসিপিটা রান্না করে, ভাজি করে। তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি কোনো টমেটো ইউজ করি নাই, শুধু মাছের তেল দিয়ে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম। খেতে কিন্তু অনেক মজা হয়েছে আর সুন্দর একটা ঘ্রাণ এসেছে খাওয়ার সময়। এরকম রেসিপি হলে অনেক ভাত খাওয়া যায়। তো রোজার ভিতরে আমরা চেষ্টা করব কি দিয়ে আমাদের এক মুঠো ভাত খেতে ইচ্ছে করে সেই রেসিপিটা আমরা তৈরি করে খাবো। আমি 2টা লাল মরিচ দিয়ে দিলাম, কাঁচা লাল মরিচ। এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপু এবং ভাইয়ারা, নতুন বন্ধুরা যদি আমার ভিডিওটা দেখে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখে যাবেন। দেখেন শুকনো শুকনো করেছি, তেলগুলো ভেসে উঠেছে, পানি নাই। এই মুহূর্তে আমি রান্নাটা শেষ করে দিব, কারণ আর শুকাবো না। তেলগুলো ভেসে উঠেছে। আমার চেওয়া মাছের রান্নার রেসিপি হয়ে গেছে। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।